আমেনাকে ঘুরিয়ে নিয়ে আসলো আব্দুল মুত্তালিব। আমেনার গর্ভে আমার নবী চলে এসেছেন বাবা। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা আমার বিনা পারমিশনে তুমি বাড়ি থেকে বাইরে যেও না মা। তো আমেনা কতক্ষণ থাকবে বাড়িতে? একটা মেয়ে থাকতে পারবে কতক্ষণ? আমেনা একদিন থালা বাসন মেজেছেন, পানি নেই। চিন্তা করছেন যে পানি নেই, কিন্তু শ্বশুর আব্বা তো নিষেধ করেছে পানি আনতে যাব। আমেনা বালতি রশ্মি নিয়ে যেমনই বাইরে যাচ্ছেন বাবা, তাকিয়ে দেখছেন বন্ধুরা অন্য অন্য মেয়েরা বালতি নিয়ে পানি আনতে গিয়েছিল, পানি পেল না, খালি বালতি নিয়ে বাড়ি ফিরে। আমেনা বলছে, কি ব্যাপার তোমরা পানি কি পেলে না? বলছে না আমেনা, ওই পানি এত তলাতে ছিল আমেনা, আর তলাতে পানি শুধু পানি ছিল না, অল্প পানি ছিল আমেনা, শুধু মাটি দেখা যায়। যদি বালতি আমরা ডুবিয়ে দিই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে। আমেনা শুধু মাটি উঠবে। তো সব মেয়েরা চলে গেল। আমেনা বলছে, আমি একবার গিয়ে তো দেখি পানি পাই কি পাই না, একবার গিয়ে দেখি। মায়া মেনা যেমনই বাবা বালতি খানা নিয়ে গিয়েছেন, যেমন যেতে নাই বন্ধুরা আমেনা যেমনই পানি দেখছেন বাবা, অনেক তলাতে পানি আছে, শুধু মাটি দেখা যায়। আমেনা বলছেন, আল্লাহ আমি বালতিতে রশি বেঁধে দেখি পানি আসে কিনা, যদি পানি আসে তবে নিয়ে যাব, আর না আসে তবে নিয়ে যাব না। হায় রে মায়া মেনা যেমনই বালতিতে রশি বেঁধে দিয়া যেমনই ছাপড়াতে গেছেন বন্ধুরা, ওই তলার পানি তলায় থাকলো না বাবা, উছলাতে আরম্ভ করে দিল। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, उलमा अहले सुन्नत, जीवनी वक्ता मौलाना तफज्जुल होसेन कालिमी साहिब। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत। সুবহানাল্লাহ। যখন তলার পানি উপরে উঠলো আমেনা ভয় পেয়ে গেল। ভয় পাওয়ারই কথা, হঠাৎ করে প্যান্ডেলটা যদি মাথায় পড়ে তো ভয় লাগবে না ভাই? আমেনা ভাবলো অন্য অন্য মেয়েরা গেল কিছু হলো না, আর আমি যেমনই ছাপড়াতে গেলাম পানি কেন উঠে আসলো? আমেনা ভয় পেয়ে গেল, বালতি রশি ফেলে দিয়া আমেনা বাড়ি পালিয়ে গেল। যেমনই বাড়ি গেছেন বন্ধুরা আমেনা ঘরের কোণাতে বসে বসে কান্দে। আব্দুল মুত্তালিব চলে আসলেন, আমেনা তুমি কাঁদছো কেন রে মা? আমেনা বলছেন, আব্বা গো আমি পানি আনতে গেলাম আব্বা, যেমনই ছাপড়ে গেলাম আব্বা, তলার পানি উছলাতে লেগেছিল আব্বা। আমেনা কান্দে, আর আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক আমেনা বলছে, আব্বা আমি কাঁদছি আর আপনি হাসছেন, এর কারণটা কি? আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা আমি জানি রে মা, জানি তোমাকে কোন জিন ভূত আক্রমণ করতে পারবে না। ও বেটি আমেনা আমি জানি রে মা, জানি তোমার গর্ভে যে সন্তান আছে রে মা, এই সন্তান সাধারণ ছেলে নয় রে মা, তোমার গর্ভে যে আছে মা ইনি হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক জোরে বলুন, ইনি নবী মা। তবে আমেনা পানি কেন উঠেছিল? পানি ভাবছেন, আল্লাহ গো আমি অনেক তলাতে আছি, আমেনা যদি একটু ছাপড়ে যায় আমেনার তল পেটে ব্যথা করবে, আর আমেনার তল পেটে যদি ব্যথা করে আমেনার গর্ভে যে আমার নবী আছে ওই নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ওই পানি খানা ওপরে উঠেছিল।
ওই পানিখানা উঠেছিল। আমেনা বলছেন শুধু সেটা নয়, একদিন বাড়ি থেকে বের হলাম, একটা শক্ত পাথর ছিল, যেমনই আমি শক্ত পাথরে পা দেওয়া, ওই শক্ত পাথরখানা তুলার মতো নরম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল যদি কোনো মা বহিনীরা শক্ত পাথরে পা দেয় তো তুলার মতো নরম হবে বাবা? হবে? কিন্তু নবীর মা আমেনার কদমের নিচে পাথর পর্যন্ত নরম হয়ে যেত। তবে আমেনার গর্ভে যখন আমার নবী 6 মাসের, আমেনা বলছে আমি জানতে পারতাম না, তবে আশ্চর্য ঘটনাগুলো আমি দেখতে পেতাম। আমেনা বলছেন আমি একদিন হেঁটে চলে যাই আর কিছু পাখিগুলা উড়ে চলে আসে। ওই পাখির মধ্যে একটা পাখি বলতে লাগলো, ওরে পাখিরা ওই যে দেখা আমেনা চলে আসতেছে, নবীর মা আমেনা চলে আসতেছে, খবরদার আমেনার মাথার ওপর দিয়ে যাবে না। আমেনা বলছেন আমি দেখলাম যত পাখিগুলা ছিল সমস্ত পাখিগুলা আমার ডান বাম দিক দিয়ে গেল, আমার মাথার ওপর দিয়া একটাও উড়ে গেল না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা পাখি পর্যন্ত জানতে পারে যে আমেনার গর্ভে আমার নবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, এবার আমার নবী মার গর্ভে থাকতে থাকতে এবার নবী আমার দুনিয়াতে চলে আসবেন। বাবা যেমনই আমার নবী দুনিয়াতে আসবেন, সুবহানাল্লাহ। আজকাল যখন মা বোনদের গর্ভে সন্তান আসে বা দুনিয়াতে যখন সন্তান ভূমিষ্ঠ হয় তো আশেপাশের মা বোনেরা সাহায্যের জন্য ছুটে যায় কি যায় না ভাই? একটু হ্যাঁ হু করেন, যাই কি যাই না? আমার মা হোক আপনার মা হোক, আশেপাশের মা বোনেরা ছুটে যাবে। আমেনার কাছে কেটা যাবে। কয়েকজন ফারিস্তা বলছেন আল্লাহ আজকে আমেনার একাই ঘরের মধ্যে বসে, আর যদি আপনার নবী দুনিয়াতে আসে আল্লাহ গো আমেনা একাই কষ্ট পাবে, আল্লাহ গো যদি জান্নাত থেকে ওকে একটা নারী পাঠিয়ে দেন আমেনার বড় সুবিধা হবে। আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও, জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হোক। জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হলো। আমার আল্লাহ বলছেন ওরে জান্নাতি নারীরা আবার তোমাদের দুনিয়ায় যেতে হবে। বলছেন আল্লাহ গো আমরা দুনিয়ার কোথায় যাব, কোন কোনাতে যাব? বলল যাও পৃথিবীর নাভি হইল মক্কা শরীফ, তোমরা মক্কা শরীফে চলে যাও। বলছেন আল্লাহ গো মক্কাতে একটা বাড়ি নয় 2টা বাড়ি নাই, আমরা কার বাড়ি যাব? বলছে যাও মক্কা নগরে ওই আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহর বাড়ি, ওই আমেনার বাড়ি তোমরা চলে যাও। আল্লাহ আমেনার বাড়ি চিনব কি করে? নাম্বার তো নাই। বলছে যাও যে ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলবে, ওই পতাকা দেখে চিনে যাবে এটাই হইল আমেনার বাড়ি। যাও এবার 4টা নারী যাচ্ছেন আমেনার বাড়ি। আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা এদিকে আসো। আসলো। আল্লাহ কি হয়েছে? বলে হাগো তোমরা তো যাচ্ছ আমেনার বাড়ি, আমার আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, তখন তোমরা কি বলবে? আল্লাহ গো আমরা যাই তো, আমরা গিয়ে তো চুপচাপ থাকবো না, কোনো না কোনো তো জবাব দিয়ে দেবো। আমার আল্লাহ তো সব কিছু জানে, তাও তোমরা কি বলবে একবার শোনাও দেখি। তো মেয়ে 4জন একের পর এক লাইন ধরেছে। একটা মেয়ে বলছেন আল্লাহ গো আমেনা যদি জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয় খানা আমেনাকে দেব। কি বলে? বলবো চিনিলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। আদম শফের বিবি আমি, আদম শফের বিবি আমি, হাওয়া নামটি জগতে। কটা মেয়ে যাচ্ছিল? কটা? উত্তর কয়টা হইল? থাকলো কয়টা? 3টে। আর একটা মেয়ে বলছেন আল্লাহ গো যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, পরিচয়, তখন আমার পরিচয় খানা আমি আমেনাকে দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে
ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। কয়টা হইল? থাকলো কয়টা? সব মুখস্থ করলেন আর আমরাকে যেন নাচতে হয়। কত ডাকবেন টাকা দিয়ে? আর একটা মেয়ে বলছেন আল্লাহ গো, যদি আমাকে আমেনা জিজ্ঞাসা করে আমার পরিচয় এখানে আমি আমেনাকে দেব, কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতা আমি, ঈশা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। কয়টা হইল? একটা মেয়ে চুপচাপ বসে। আমার আল্লাহ বলছে তুমি কেন বসে? বলছেন আল্লাহ গো, কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই উনারা বললেন। আর আমার বেটা ছিল না, বেটি ছিল। আর স্বামী এমনই ছিল যে আমার স্বামী নিজেই খোদা সেজেছিল, ফেরাউন। আল্লাহ গো, এই খুশির দিন আমি কি বলবো? তবু যদি আল্লাহ জিজ্ঞাসা করে তখন আমার পরিচয় খানা আমি আমেনাকে দেব, কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। আমার আল্লাহ বলছেন এ মেয়েরা, আমি জানতাম তোমরা এগুলা বলবে, বলতে হবে শুনো খবরদার এগুলা বলবে না। আল্লাহ গো কি বলবো? বলে তোমরা যাচ্ছ যাও, আমার আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, তখন তোমরা একটাই পরিচয় দিয়ে দিও, আমেনা তোমার উদারে যে সন্তান আছে এই সন্তান আজই দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি, এই কথাই বলিও। ঠিক আছে আল্লাহ গো তাই হবে। এবার চারজন নারী চলে যাচ্ছে না বাবা, হাউজে কাউসারের পানি জান্নাতি রেশমি রুমাল নিয়ে যাচ্ছে না বাবা। আর ওই দিকে বাবা রাতে দিনে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, রাত দিন ঝামেলা। রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বললো কি? বলছেন আল্লাহ গো আপনার নবী নাকি দুনিয়াতে আসবে, বললে হ্যাঁ আসবে। রাত বলেছিলেন আল্লাহ গো আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসবে, আল্লাহ আপনার নবী যেন রাতের বেলাতে দুনিয়াতে আসে। আমার আল্লাহ বলছেন রাতে আসলে তোর লাভ কি? রাত বলছেন আল্লাহ গো যদি নবী রাতের বেলাতে আসে, জালসাতে জুলুসে মাহফিলে সব জায়গাতে বক্তাগণেরা বলে বেড়াবে নবী এসেছে রাতের বেলাতে। আর নবী যদি রাতের বেলাতে আসে গো, তবে রাতের মার্তাবা বেড়ে যাবে। দিন বলছেন আল্লাহ গো নবী যেন রাতে না আসে, নবী যেন দিনে আসে। আমার আল্লাহ পাক হাকামুল হাকিমিন, আল্লাহ কাউরি ভেজাল লাগায় না, ভেজাল ছুটায়। আমরা আল্লাহ বলছেন ওরে রাত আর দিন যাও যাও, আমি তোমাদের দুইজনেরই কথাটা মেনে গেলাম। আল্লাহ গো নবী তো হবে একটা, তবে দুইজনের কথা কি করে মানা হইলো? আমার আল্লাহ বলছেন আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাতে বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন আমার নবী কোন টাইমে এসেছেন? জোরে বলুন।
শুভে সাদিকের টাইমে নবী এসেছেন। নবী দিনে কেন আসলো না? যদি দিনে আসতো রাত কষ্ট পেত, যদি রাত্রে আসতো তবে দিন কষ্ট পেত। আমার আল্লাহ বলছেন আমি রাতকেও কষ্ট দেব না, আমি দিনকেও কষ্ট দেব না। ওরে দিন আর রাত যাও যাও, আমি তোমাদের দুইজনেরই কথাটা মেনে গেলাম। আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাতে বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ পাক আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। তাই হয়েছিল বাবা, আমার নবী কাদ করা জমিন নিনুর, আমার নবী ভোরের টাইমে এসেছিল। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, এবার জান্নাতি চারজন নারী চলে যাচ্ছেন আমেনার ঘরে। যেমনই যাওয়া গো, আমেনা বলছেন আমি দেখলাম এত সুন্দরী মেয়েগুলা, এর আগে আমি কখনো দেখি নাই। জিজ্ঞাসা করলাম তোমরা কে, তোমরা কারা বলো। আল্লাহ পাক যে জবাবগুলো শিখিয়ে দিয়েছিলেন বাবা, সেই মোতাবিক তারা বললেন। আমেনা বলছেন হালকা একটু দাঁত পয়দা হইলো, কাদ খরাজা মিন নূর। আমেনা বলছেন আমার পেটে থেকে একটা নূর বাহির হলো, আর যে নূরটা বাহির হলো গো, সেই নূরটা হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলুন। নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। 7 দিনের 5 দিনের জীবনী হলে অনেক ঘেরা ঘুরে বলতে হবে, তো 2 দিনের জীবনী তো তার ঘেরা ঘুরে দেওয়া যাবে না। নবী দুনিয়াতে চলে আসলেন, আর যেমনই নবী দুনিয়াতে আসা, আজকাল যখন আমরা দুনিয়াতে আসি তবে কাহা কুহা করে কান্দি কি কান্দি না ভাই? করে কান্দি, আমার মা বোনেরাও কান্দেছে, আমরাও কান্দেছি, কিন্তু আমার নবী কাহা কুহা করে কান্দে নাই। আমার নবী দুনিয়াতে আসার পরে পরে আমার নবী যেন সাজদাতে পড়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক কেউ বলে নবী আমাদের মতো, নবী আমাদের বড় ভাই। ও বেকুব, শুনে নাও শুনে নাও, আমাদের সাজদার তাসবিহ হলো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সাজদার তাসবিহ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী নিজের জন্য না, নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে নবী আমাদের মতো হবে কি করে? আর একটা কথা বলে দি ভাই, যখন জীবনী করতে এসেছি আমাকে বলতেই হবে। তাড়াতাড়ি দাও ভাই। একজন মায়ের নামে 500, একজন স্বামীর নামে, একজন বেনামে। সুবহানাল্লাহ। একজন মায়ের নামে, একজন স্বামীর নামে দিয়েছেন মা, একজন বেনামে 100 টাকা, 500 করে দুজন দিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে ভাই জীবনী করতে এসেছি বলতেই হবে, আজকাল যখন ছেলেরা জন্ম হয় কিংবা মেয়েরা জন্ম হয়, তবে মায়ের নারীর সঙ্গে ওই বাচ্চার নারীর যোগাযোগ থাকে কি থাকে না? থাকে না? নারী কাকে দিয়ে কাটান? কে কইছে চামান নি? দেওয়ারাই কইছে দাই ভাই, সবারই কাটে ভাই। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, বাবাজি, আমার মা বোনেরা, আজকাল ছেলে হোক বা মেয়ে হোক, মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে, নারী কাটতে হয়, নারী ছুটন করতে হয়, কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা মায়ের নারীর সঙ্গে বাবা গো, আমার নবীর নারীর কোনো যোগাযোগ ছিল না। আমার নবী মুস্তাফা নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আজকাল যখন ছেলেরা জন্ম হয় তো মুসলমানি করাতে হয়। মুসলমানি বুঝলেন তো? কি বলে আপনাদের ভাষায়? মুসলমানই বলে, কেউ বলে খাতনা, কেউ সুন্নাত, যাই হোক যার যেটা বলি সেটা করে। মুসলমানি করাতে হয়, কিন্তু বেরাদার বন্ধুরা, আমার নবী মুস্তাফা বাবা গো ওই খাতনা করা অবস্থাতে দুনিয়াতে এসেছেন। জোরে বলে বলে। তবে নবীর মতো হওয়া যাবে ভাই? যে বলে নবী আমাদের মতো, ওর মোটা মোটা বুদ্ধি বেঈমান কেউ আছে? জি না। যে বলে নবী আমাদের মতো, আরে নবী তো দূরের কথা, মা আমেনা কেমন ছিলেন?
মা আমেনা কেমন ছিলেন? সুবহানাল্লাহ। ওই ঝুরিরা বাবা গো আমেনার পায়ের ধুলাগুলা নিতেন আর চোখের সুরমা বানাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো নবীর বাপ মার অবস্থা যদি এরকম হয়, আমার নবীর অবস্থা আল্লাহ কি বানাবে? বেরাদার বন্ধুগণ, বাবা নবীর মতো কেউ হতে পারে না। আরে মোহাম্মদ তো খোদা नहीं বলকে খোদা সে জুদা भी नहीं। আরে নবী খোদা নয়, কিন্তু খোদা থেকে নবী জুদাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, বাবাজি এবার রাত অনেক হলো ভাই, 12টা পার হয়ে গেল। আবার তো কালকে থাকতে হবে, এই জন্য আপনারা ঘুম টুমিয়ে চলে যাবেন, মুশকিল হবে ভাই। কালকে আপনাদেরকে সকলকে থাকতে হবে। আর ঘুন 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 করছে সব রে। আচ্ছা খালা গে শুনবেন গে খালা, লক্ষ্মীর ভান্ডারে টাকা দেন, কালকে দিবেন। হ্যাঁ কালকে লক্ষ্মীর ভান্ডারে টাকা নিয়ে আসতে হবে, আর লক্ষ্মীর ভান্ডারে কাজ আলো কালকে হবো খালা। হ্যাঁ চিন্তা নেই। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, কালকে মা বোনদের গজল শোনাবো, চিন্তা না। গজল আমার কাছে শেষ নেই, তবে জীবনী আছে তো তার জন্য গজল কম বলি। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বহদিরা আমার। প্রথম মাসের ষোলোর দিকে আরে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে, প্রথম মাসের ষোলোর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে। পাড়াই পাড়াই বিয়ে তারা মেসেজ কে করে নবোদ্ধার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরা আমার। এটা বলার উদ্দেশ্য হলো কালকে বেশি করে নিয়ে আসতে হবে। সকাল থেকে ব্যাংকে লাইন লাগিয়ে দিবে, টাকা লাগবে খালা। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে নবীর মতো হওয়া যাবে না ভাই। যে বলে নবী আমাদের মতো, হ্যাঁ তার মতন মোটা বুদ্ধি দেশে কেউ নাই ভাই। নবী তো দূরের কথা, নবীর সাহাবার মতো হতে পারবি না। বেরাদার বন্ধুগণ, বাবাজি এবার নবী তো দুনিয়াতে চলে আসলেন বাবা, আর ওই নবীকে দেখার জন্য আল্লাহর নুরিতন ফারিস্তারা লাইন দিয়েছেন। জোরে বলুন। এই জন্য তো কবি লিখেছেন বাবা, নূর ওয়ালা আয়া হে, নূর লেকার আয়া হে। আপনারা তো উর্দু বুঝেন না নাকি? উর্দু বুঝেন না? মারাঠি না গুজরাটি না ভোজপুরি? আমি সবই জানি ভাই, ইংরেজি মারাঠি ভোজপুরি সব বলবো। হ্যাঁ সবাই বুঝেন তাহলে মাশাআল্লাহ। নূর ওয়ালা আয়া হে, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। আমার সঙ্গে পড়ুন, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु इंजिलार चले ना। ओ तेरे नस्ले पाक में गे बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में गे बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु
ओ जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे नूर वाला आया के नूर लेकर आया के नूर वाला नूर लेकर आया गे सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह जोरे बोलो सुबहानाल्लाह अरे जोरे बोलो माशाल्लाह नबी तो दुनियाते चले আসলেন ভাই আর যেমনই নবী আসা মা আমেনা বলছেন আমি দেখলাম আমার ঘর অন্ধকার ছিল যেমনই আমার ছেলে আমার ঘরে আসা আমার ঘরখানা আমার ছেলের নূরে আলো হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমেনা বলছেন শুধু আমার ঘর তো ঘরের মধ্যে ছিল আমার এই ছেলের নূরে গোটা মক্কা নগর আলো হয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর नाराए तकबीर नारा रिसालत मसला के आला हजरत उलमा अहले सुन्नत दीन इस्लाम আমেনা বলছেন শুধু মদিনা তো দূরের কথা বলছেন মদিনা থেকে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন মুলকে শাম ওই মুলকে শামের দেওয়ালগুলা আমার ছেলের নূরে চমকে গেল জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক আর নবী আসলেন দুনিয়াতে বাবা আর যেমনই নবী আসা সেই দিন আমার নবীর দাদু জান আচ্ছা নবীর দাদু জানের নাম কি গো হ্যাঁ আব্দুল মুত্তালিব কিন্তু সেদিন বাড়িতে ছিলেন না কোথায় ছিলেন কাবা শরীফের তওয়াফ করছিলেন হঠাৎ করে দেখছেন বন্ধুরা ওই কাবার দেওয়ালখানা হিলছে আমিনার ঘরের দিকে আর বলছেন ওগো আব্দুল মুত্তালিব দেরি করো না তাড়াতাড়ি করে বাড়ি যাও আপনার বেটা আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমনই একটা নূরের বাতি দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক কাবা বলছেন ওগো আব্দুল মুত্তালিব একটা কথা তোমাকে বলে দি আজকে যদি তুমি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম সুবহানাল্লাহ বেশক কাবা বলছেন আজকে যদি আপনি আমার কাবাতে না থাকতে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম নবী হচ্ছে কাবারও কাবা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক বাবা গো এবার আব্দুল মুত্তালিব দেরি করলেন না ছুটে গেল যেমনই যাচ্ছেন বন্ধুরা দেখছেন আমিনার ঘরের গেটে একজন লম্বা মানুষ যেন দাঁড়িয়ে আছে আব্দুল মুত্তালিব বলছেন কে আছো গো আমি ঘরের মধ্যে যাব বলছেন কে আছো গো এখন তোমাকে ঘরে যেতে দেব না বলল কেন বলে এই জন্য দেব না এখন আল্লাহর নূরে তোর ফেরেশতারা আপনার পোতার জিয়ারত করছে যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দেব না কে ছিলেন গেটে ছিলেন যার নাম হচ্ছে জিবরাইল আমিন ফেরেশতা জোরে বলুন সুবহানাল্লাহ বাবা গো এবার ফেরেশতাদের জিয়ারত শেষ হলো বাবা ফেরেশতারা চলে গেল জিবরাইল চলে গেল আর জনাবে আব্দুল মুত্তালিব এক পা দুই পা করে ঘরে ঢুকে গেল যেমনই ঘরে ঢোকা আমার নবীর চেহারা বাহ বেরাদার বন্ধুরা আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ আসমানের চন্দ্রতে দাগ আছে গো কিন্তু আমার পোতার চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না সুবহানাল্লাহ বেশক নবীর চেহারাতে কোনো দাগ নাই আব্দুল মুত্তালিব বলছেন আমেনা
কি খবর মা? আমেনা বাবা গো আমার নবীকে কোলে নিয়ে আছেন বাবা, আর আমেনা ঝরঝর করে কাঁদতেছে। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমেনা তুমি কাঁদছো কেন মা? বলছেন, আব্বা গো আমি এই জন্য কাঁদছি গো আব্বা, স্বামীর কথা মনে পড়ে গেছে। আব্বা গো আজকে যদি আপনার বেটা বেঁচে থাকতো তবে আমার ছেলেকে সর্বপ্রথম কোলে নিত। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা ও বেটি আমেনা, আচ্ছা বলো মা তোমার ছেলের কি কিছু নাম রেখেছো মা? আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তোমার ছেলের কিছু নাম রেখেছো মা? আমেনা বলছেন, আব্বা গো এই পর্যন্ত আমি সিদ্ধান্ত নিই নাই, নাম রাখি নাই। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তোমার ছেলেকে একবার আমার কোলে দাও, আমি একবার নিয়ে যাব আর কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসিব। জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে গেল, কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসিল। বলছেন, আমেনা তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা। আব্বা কি নাম? বলছেন, আমেনা তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার হলো নাম হলো আহমদ, আর জমিনে নাম হইলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। কত সুন্দর নাম রেখে আসলেন বাবা। কোথায় থেকে? কাবা শরীফ থেকে। বাবা গো তবে বলি নবী আমাদের মতো, আমাদের আর আপনাদের নাম কেমন হয় ভাই? নাম ভালো হয়, হাদিসি নাম হয়। কার নাম? ছেঁচড়ু, তেনু, লেতা, ভোটা। আজকাল তো হাদিসি নাম রাখে না। মঙ্গলবারে জন্ম হইল তো স্বামী বলছে, হারে বিবি বলছে, স্বামী গো একটু মাওলানা সাহেবের কাছে যান, গোবরা জুমা মসজিদের ইমামের কাছে যান, আর একটা নাম রেখে আসেন। ধুর পাগলি, কত আর যাব, কত আর জিজ্ঞাসা করব, কত কোরআন হাদিস খুলাবো। আজকে কি বার বলে? আজকে মঙ্গলবার। বলে এক কাজ করো, মঙ্গলবারে যখন জন্ম হয়েছে তো সোজা নাম রেখে দাও মাংলু, মানে মঙ্গলবারে হয়েছে। বুধবারে হলো তো বুদ্ধু, বৃহস্পতিবারে বিশুয়া, শুক্রবারে সুক্ষা, শনিবারে সোনুয়া, রবিবারে রবু, সোমবারে শাম্ভু। তো আমরা দিন হিসাবে নাম রাখি, হাদিস কোরআনের নাম রাখি না। বেরাদার বন্ধুগণ, বাবাজি আব্দুল মুত্তালিব নাম রেখে আসলেন, আর যেমনই নাম রেখে আসলেন বাবা গো আমার নবীকে দেখার জন্য সব লাইন দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা কে? সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। ওই আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। তো আবু লাহাবের একটা বাঁধি যার নাম ছিল সোয়াইবিয়া, ওই সোয়াইবিয়া চিন্তা করছে ব্যাপার কি, আমেনার ঘরে এত নূরের ঘটাঘটি, লোকজনের ভিড় কেন, একবার যাই দেখি। সোয়াইবিয়া গেল, যেমনই গিয়েছেন বন্ধুরা আমেনার ঘরে যেমনই যাওয়া, হায়রে আমার নবীর চেহারা। সোয়াইবিয়া ভাবছেন, আল্লাহ ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখি না। এত সুন্দর চেহারা আমিনার ঘরে, এই কথাটা কাকে বলবো? মা বোনদের দিল একটু হালকা হয় ভাই। এরা পেটের কথা পেটে রাখতে পারবে না, যতক্ষণ কাউকে বলবে না এদের মন খানা শান্তি হবে না। আপনি যদি ভুল করেও বলে দেন, এ বিবি উমুকের একটা ভুট্টা চুরি করেছি, কাউকে বলিও না, তো বিবি বলবে মাথা খারাপ, স্বামীর কথা কাউকে বলবো, ও আবার 4টা বহিনকে বলবে, কিছু শুনেছো বুবু, আমার স্বামী ভুট্টা চুরি করেছে, কাউকে কইও না। ওরা 4টা ফেরা 4টাকে কইবে। এই করতে করতে থানা পর্যন্ত পৌঁছে দিবে। খবরদার বিবিকে মনের কথা বলিয়েন না, নাহলে জেল খাটতে হবে। তো সোয়াইবিয়া ভাবছেন এত সুন্দর চেহারা, এই খবরটা যতক্ষণ কাউকে দেব না আমার মন খানা কিন্তু শান্তি হবে না। তো কাকে দেব, এই কাকে দেব চিন্তা করতে করতে ভাবলো, আমি কাউকে বলি আর না বলি, আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দিই, আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। এক দৌড় দিয়ে আবু লাহাবের গেটে হাজির। আবু লাহাব তো 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না, আর আজকে সকাল সকাল গিয়ে দিয়েছে জোরে ধাক্কা।
যেমনই ধাক্কা দিয়েছে ঘুম ভাঙলো না, আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। সোয়াইবিয়াকে লেগেছে তাড়াহুড়া, আবার যেমনই জোরে ধাক্কা দিয়েছে, বাবা ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে ঘুম ভাঙাইলো ওকে জিন্দা রাখবো না। এই তরবারি খানা নিয়ে পাল্লাটা সরিয়ে, পর্দাটা সরিয়ে যেমনই চালাতে যাবে, দেখছে এটা আমারই কিনা বাঁধি। বলে সোয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই জানিস না আমি 10টা পর্যন্ত ঘুমাই, আজকে সকাল সকাল কেন ঘুম ভাঙালি? তো সোহাবিয়া বলছে হুজুর, আজকে যে আপনি তরবারি খানা নিয়ে উঠেছিলেন, আজকে যদি আপনি মেরে দিতেন তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন রে তোকে মারবো, তুই জান্নাতে হাসবি? তোকে মারবো না, বলতো ঘুম কেন ভাঙালি? বলছে আচ্ছা হুজুর বলেন তো আপনারা ক ভাই ছিলেন গো? বলে আমরা ছিলাম 10 ভাই। আচ্ছা আপনার ছোট্ট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা সে তো এখন বেঁচে নেই। বলে তোর এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল, না হলে তরবারি চলে যাবে। বলে হুজুর সেটা তো বলার জন্য সকাল সকালে এসেছি। বললো হুজুর গো, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমনই একটা নূরের বাতি দিয়েছে, এমনই একটা সন্তান দিয়েছে, যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, হুর গেলেমা লাইন দিয়েছে না। আর আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? আপনার বাবা কাবা শরীফে তওয়াফ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফেরেশতা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফেরেশতা আতরবাসী রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? আর তরবারি চালাবি? আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই জন বাবা আবু লাহাবের হাত থেকে তরবারি খানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল যারে যা, ওরে সোয়াইবিয়া যা যা, আমি আর তোকে কতল করব না। যারে যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আজ থেকে তোকে আজাদ করে দিলাম, তুই আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। এবার আমার নবীর দুগ্ধ পান করার বিবরণ। আচ্ছা বলুন তো ভাই, মা আমেনা দুগ্ধ পান কদিন করিয়েছেন গো? মা আমেনা দুগ্ধ পান কদিন করিয়েছেন? আচ্ছা এই গ্রামে কি জীবনী কখনো হয়নি? হ্যাঁ হয়েছে, কিন্তু এটা দিয়ে শুনেছে আর ওটা দিয়ে ফেলেছে। কত আর মনে থাকবে? জালসা শুনলাম, যেখানে শুনলাম লুঙ্গি ঝেড়ে চলে গেল। আমি তো বলবো একটু দেখি আপনারা আছে কি, ব্যাটারি আছে না উড়ে গেছে। মা আমেনা দুগ্ধ পান করিয়েছেন 7 দিন, সোয়াইবিয়া দুগ্ধ পান করিয়েছেন 8 দিন। 7 আর 8 কয়দিন হইল? আর 15 দিন দুগ্ধ পান করিয়েছেন কয়েকটা নারী। 15 আর 15 কয়দিন হইল? কয়দিন হলো? আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন তার নাম কি গো? জোরে বলুন। তোমারে আম্মা আমেনা গো, তোমারে দুধ মা হালিমা, তোমারে আম্মা আমেনা গো, তোমারে দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমারে আম্মা আমেনা গো, তোমারে দুধ মা হালিমা, তোমারে আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। ও নবী গেলেন, ও নবী এলেন মা আমেনার ঘরে,
মা আমেনার ঘর আলোকিত হলো তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা ও নবী গেলেন মা হালিমার ঘরে মা হালিমার ঘর আলোকিত হলো মা হালিমা বলে খোদা রহমত করে মা হালিমা বলে খোদা রহমত করে আমার ঘরে দেখো এলো নবীর খাজানা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা জোরে বলুন সুবহানাল্লাহ 2 বছর ধরে মা হালিমা দুগ্ধ পান করিয়েছেন তবে হালিমার নসিবে আমার নবী জুটলো কেমন করে মারাত্মক ঘটনা ভাই এটা আজকে থাকলো কালকে বলবো সকলে দাঁড়িয়ে যেন সালাত ও সালাম পড়ুন ইয়া নবী সালাম আলাইকা সালাম আলাইকা